পাকিস্তানের 18 মাস বয়সী শিশু আইজালকে ঘিরে যে মর্মান্তিক ঘটনাটা সামনে এসেছে সেটি দেখার পর অনেকের মতো আমিও স্বাভাবিক থাকতে পারিনি। একটি শিশুর সঙ্গে ভয়াবহ কিছু ঘটে যাওয়ার পর আমরা কয়েকদিন দুঃখ প্রকাশ করি, পোস্ট দেই, ক্ষোভ দেখাই, তারপর আবার নিজেদের পুরনো অভ্যাসে ফিরে যাই। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি সত্যি কিছু শিখি? আমাদের সমাজে সন্তানকে ভালোবাসার কথা সবাই বলে, কিন্তু সন্তানের সীমা, নিরাপত্তা আর ব্যক্তিগত অধিকার রক্ষা করার সময় অনেক বাবা মা অদ্ভুত এক সামাজিক চাপে পড়ে যান। আত্মীয় হলে কিছু বলা যাবে না, পরিচিত হলে সন্দেহ করা যাবে না, বয়োজ্যেষ্ঠ হলে প্রশ্ন করা যাবে না, ঘনিষ্ঠ মানুষ হলে না বলা যাবে না। কিন্তু কেন? কারণ তিনি কি মনে করবেন? সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো। মানুষ আমাদের অহংকারী বলবে, আত্মীয়রা কথা শোনাবে, অথচ যে শিশুটি নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা তার ব্যাপারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় লোক সমাজ। এটা অত্যন্ত বিপজ্জনক মানসিকতা। আপনার সন্তানকে কেউ অনুমতি ছাড়া কোলে তুলছে, আপনি শুধু সম্পর্কের কথা ভেবে চুপ থাকছেন। কেউ শিশুর মুখে চুমো দিচ্ছে, আপনার ভালো লাগছে না, তবুও হাসি মুখে সহ্য করছেন। কেউ আপনার অমতে আপনার শিশুকে বাইরে নিয়ে যেতে চাইছে, আপনি সরাসরি বাধাও দিতে পারছেন না। কেউ এমন খাবার বা জিনিস দিচ্ছে যে আপনি সন্তানের জন্য ঠিক মনে করেন না, তবুও তো আদর করে দিচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এমনকি আপনি না বলার পরেও কেউ আপনার সিদ্ধান্তকে গুরুত্বই দিচ্ছে না, তারপরও আপনি সম্পর্ক বাঁচানোর জন্য নিজের অবস্থান থেকে সরে আসছেন। এটা ভদ্রতা নয়, এটা ভুল জায়গায় ভদ্রতার প্রদর্শন। একজন বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো নিজের সন্তানের জন্য নিরাপদ সীমা তৈরি করা। সেই সীমা কারো আত্মসম্মানে আঘাত করলো কিনা সেটা দ্বিতীয় বিষয়। যে মানুষ আপনার সন্তানের ব্যাপারে আপনার স্পষ্ট নিষেধাজ্ঞাকেও সম্মান করে না, তার বয়স, পরিচয়, আত্মীয়তা বা সামাজিক অবস্থান কোনোটাই তাকে ছাড় দেওয়ার কারণ হতে পারে না। বরং একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, শিশুর প্রতি ভালোবাসা মানে তাকে নিজের ইচ্ছামতো স্পর্শ করার অধিকার পাওয়া না। শিশুকে আদর করতে চাইলে বাবা মায়ের সীমা মানতে হবে। শিশুকে কোথাও নিয়ে যেতে চাইলে অনুমতি নিতে হবে। কি খাবে, কার সঙ্গে যাবে, কে তাকে স্পর্শ করবে, এসব বিষয়ে অভিভাবকের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। আমি তো আপন মানুষ, এই কথাটা কোনো ছাড়পত্র না। আর আমরা আরেকটা ভুল করি, শিশুর নিরাপত্তার প্রশ্নে সবাইকে ভালো মানুষ ধরে নেই। আমি বলছি না যে প্রত্যেক মানুষ খারাপ, বরং বলছি সন্তানের নিরাপত্তার ক্ষেত্রে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই। পরিচিত মানেই নিরাপদ, এমন নিশ্চয়তা পৃথিবীর কোনো সম্পর্কের নামের সঙ্গে লেখা নেই। তাই সন্তানের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতাকে অতিরিক্ত সন্দেহ বলে উপহাস করবেন না। আপনার সতর্কতার কারণে যদি কেউ সাময়িকভাবে বিরক্ত হয় সেটা সহ্য করা যায়, কিন্তু আপনার অসতর্কতার কারণে সন্তানের কোনো ক্ষতি হলে সে অপরাধবোধ সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, অনেক বাবা মা সন্তানের নিরাপত্তার চেয়ে আত্মীয়র মন রক্ষাকে বেশি গুরুত্ব দেন। কেউ কষ্ট পাবে বলে না বলতে পারেন না, কেউ অপমানিত হবে বলে সীমা টানতে পারেন না, কেউ সম্পর্ক ছিন্ন করবে বলে প্রতিবাদ করতে পারেন না। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তানের নিরাপত্তা কোনো সামাজিক সৌজন্যের বিষয় না। কেউ আপনার সন্তানকে নিয়ে আপনার সিদ্ধান্তকে সম্মান করতে না চাইলে তাকে দূরে সরিয়ে দেয়া অভদ্রতা না। তবুও সন্তানের নিরাপত্তার জায়গায় 1 ইঞ্চিও আপোস করবেন না। কারণ মানুষ হারালে কষ্ট হয়, সম্পর্ক ভাঙলে মন খারাপ হয়, কিন্তু সন্তানের ক্ষতি হলে সেই কষ্টের সঙ্গে নিজেকেই প্রতিদিন প্রশ্ন করতে হয়, আমি সেই দিন আরেকটু কঠিন হলে কিছু কি বদলাতে পারতাম? সেই প্রশ্নের ভার যেন কোনো বাবা মাকে সারা জীবন বহন করতে না হয়। তাই আজ থেকেই একটা অভ্যাস করুন, সন্তানের ব্যাপারে অস্বস্তি হলে মুখ খুলুন। আপনার অনুমতি ছাড়া কিছু করলে সঙ্গে সঙ্গে থামান। আপনার সীমা কেউ অমান্য করলে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাবুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভদ্র মানুষ হওয়ার জন্য কখনো সতর্ক বাবা মা হওয়া বন্ধ করবেন না। প্রয়োজনে সম্পর্ক নষ্ট হোক, প্রয়োজনে আত্মীয়তা কমে যাক, প্রয়োজনে আপনাকে কঠিন মানুষ বলা হোক, প্রয়োজনে আপনাকে নিয়ে হাজার কথা বলা হোক, সমাজ আপনার সন্তানের দায়িত্ব নেবে না।
আত্মীয়রা আপনার সন্তানের নিরাপত্তার দায় দেবে না। পরিচিত মানুষজন আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করবে না। দায়িত্ব আপনার, সিদ্ধান্তও আপনার। তাই সন্তানের নিরাপত্তার প্রশ্নে না বলতে শিখুন। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন না হয়তোবা কাউকে কষ্ট দেবে, কিন্তু সন্তানের জন্য বলা একটি কঠিন না কখনো কখনো তার পুরো জীবনকে নিরাপদ রাখতে পারে।